হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আমরা এই দেখো, আমরা সকালবেলা রেডি হয়ে গেছি। কারণ কি বলো, আমরা মন্দিরে যাচ্ছি পুজো দিতে। আমার বাবু শোনার জন্য। দেখো আমার বাবু শোনার চুলগুলো দেখো, এই এত বড় বড় হয়ে গেছে। কেননা ওর মন্দিরে মানত আছে, ঠাকুরের কাছে মানত, চুলটা ফেলবো, ঠাকুরের কাছে পুজো দেবো, সেই জন্য যাচ্ছি। তো ফেরার সময় দেখবে যে এর মাথায় একটাও চুল নেই, সব চুলগুলো বাবার কাছে দিয়ে চলে আসবো। এই যে চুলটা ফেলবো কিভাবে, সেটাই হচ্ছে চিন্তার বিষয়। ওই যে যা ছটফটে, যা দুরন্ত, চুল ফেলতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। কিভাবে চুলটা ফেলবো সেটাই চিন্তার বিষয়। কি এক জায়গায় বসবে নাকি ছুটবে, তো দেখা যাক। যাচ্ছি তো, চলো চলো দেখা যাক কি হয়। তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের পুকুরে, বাবার পুকুরে। তো পুকুর দিয়ে বললো যে মাথার চুলটা একটু ভিজিয়ে আনো, ওই জন্য ওর বাবা নিয়ে মাথার চুলটা একটু ভিজিয়ে নিয়েছে। আর আমি এই যে কোলে নিয়ে বসে পড়েছি। তো খুবই চিন্তা হচ্ছিল যে কি করবে না করবে, তাই জন্য এই যে শুরু করে দিয়ে চুল ফেলা শুরু করে দিয়েছে। তো চুপচাপই তো দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বসে আছে। ভীষণ টেনশানে আছি ওইটা নিয়ে, যে মাথার চুলটা নিয়ে কি করব, মাথাটা কেটে যায় নাকি। কারণ কি ও ভীষণই ছটফটে, ভীষণ দুষ্টু, এক জায়গাতে একদমই থাকে না। কিন্তু এই যে চুল কাটছে দেখা যাচ্ছে, চুপচাপই বসে আছে। তো কতক্ষণ এই চুপচাপ বসে থাকে দেখা যাক। প্রায় এই যে হয়ে এসেছে, কিন্তু ও চুপচাপ বসেই ছিল। বাবার মন্দিরের পাশেই পুকুরটা, ওইখানেই সব স্নান টান করে, যারা আসে ওইখানেই স্নান টান সেরে পূজা টুজা দেয়। তো সেই মন্দিরেই মাথাটা ভিজিয়ে নিয়েছি। তো চান এখনও করানো হয়নি, চুলটা ফেলে দিয়েই তো আবার স্নানটা করাবো। তো দেখো খুব সুন্দর, দেখলে মনে হচ্ছে যেন খুবই ভালো ছেলে, খুব শান্ত ছেলে। চুপচাপই বসে আছে, কিসের জন্য বুঝতে পারছি না। ও চুলটার জন্য খুবই কষ্ট হচ্ছিল, মাথার চুলটার জন্য ভীষণ মাথাটা হয়তো চুল কাটছিল, যার জন্য ন্যাড়া করছে। ওর খুবই ভালো লাগছে হয়তো, সেই কারণে বসে আছে। ভাবতেই পারিনি যে ও এত চুপচাপ মেরে বসে থাকবে, এত ভালোভাবে কাজটা সম্পূর্ণ হবে। তো প্রায় চুল ফেলা শেষের পথে হয়ে এসেছে, এক সাইড আর একটু বাকি আছে। তো এতটাই চুপচাপ হয়ে বসেছিল, দেখে মনে হবে তোমাদের যে খুবই শান্ত ঠান্ডা, কিন্তু না, হয়তো ওর ভালো লাগছে ওই জন্যই চুপচাপ বসেছিল। যাই বার হোক, চুপচাপ ছিল বলেই কাজটা ভালোভাবে হয়েছে। আর ওই যে ওর বাবা ভুলিয়ে ভালিয়ে একটু রাখার চেষ্টা করছে যাতে না নড়ে। বুঝতেই পারছো খুবই ছোট্ট, একটু নড়ে গেলেই মাথা কেটে যেতে পারে, ওই জন্যে ওর বাবা চাইছিল যাতে না নড়ে। ওর সাথে বসে বসে খেলছিল, ও চুপটি করে বেশ ভালো ছেলের মতোই বসেছিল। তো দেখো প্রায় হয়ে গেছে বলতে গেলে, আর সামান্য সামান্য চুলগুলো হালকা ছিল বলে আর একটু ওপর দিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছিল। আর ও আমার কোলের মধ্যে চুপটি করে দেখো কি সুন্দরভাবে বসে আছে। দাদু এসেছে বলে আবার মাথা উঁচু করে করে দেখছে কে আসছে কে যাচ্ছে। আবার হয়ে গেছে, শেষ পর্যন্ত ভালোভাবে হয়ে গেছে। তোকে এবার স্নান করাতে হবে, যার জন্য ওর জামাটা বাবা খুলে দিচ্ছে। গায়ে হাতে ভর্তি ছোট ছোট চুল। তো স্নান টান হয়ে গেছে, সেরে উঠে জামা প্যান্ট পরিয়ে ওকে ওই যে দেখো আবার টিপ দিয়ে দিচ্ছে। দেখো চুলটা ফেলে টাকটা কি সুন্দর চকচক করছে, তাই না? খুব সুন্দর টাকটা চকচক করছে, দেখতে ভালো লাগছে। তো আমরা যাচ্ছি এবার হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে। তো মন্দিরে পুজোটা আগেই পাঠিয়ে দিয়েছিলাম বোনকে আর বাবাকে দিয়ে, পুজোটা ঠাকুরের কাছে ভেতরে আগেই দিয়ে এসেছে। তারপর আমরা যাচ্ছি মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে। অনেক ভিড় হয়েছিল, সেই জন্য ঠাকুরমশাই বলেছিল যে পুজোটা দিয়ে যেতে, যেহেতু বাড়ির কাছেই, মার বাড়ির কাছেই, তাই বলেছিল যে যখন ফাঁকা হবে বিকেলের দিকে নিয়ে যেতে। তাই ওই যে ওকে নিয়ে একটু মন্দিরে উঠে একটু ধুলোমাটি মাখিয়ে প্রণাম টনাম করে আমরা চলে যাব।
তো এই দেখো মন্দিরের ভেতরে যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটা এটাই হচ্ছে আমাদের বাবা মহাদেব। এনার কাছেই মানত ছিল চুল ফেলার। ওকে নিয়ে মন্দিরে উঠেছে একটু ধুলো মাটি মাখিয়ে। তো আমরা এখন বাড়ি